আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করে দেখার চেষ্টা করব দরিবাল জুনিয়রের এই স্কোয়াডে কে কেমন করেছে এই সিজনে এবং কারা থাকতে পারে শুরুর একাদশে ফর্মের ভিত্তিতে। চলুন আলোচনা করে দেখা যাক। গোলকিপার পজিশনে একজনই সিলেক্টেড, তাই এই বিষয় নিয়ে তেমন আলোচনা করার কিছু নেই। দরিবাল জুনিয়রের পছন্দের একজন হচ্ছে অ্যালিসন বেকার, তাই অ্যালিসনই থাকবে যথারীতি গোলবারের নিচে। ফরওয়ার্ড এখানে রয়েছে ইভালিনসন ও অ্যান্ড্রিক। ইভালিনসন এই মৌসুমে রয়েছে দুর্দান্ত ফর্মে। ইভালিনসন 2023-24 মৌসুমে 39 ম্যাচে 24 গোল 5 অ্যাসিস্ট করেছে। 95 মিনিট লেগেছে প্রতি গোলে। 94টি শট করেছে, যার ভিতরে অন টার্গেট শট 38টি। অ্যান্ড্রিক অ্যান্ড্রিক এই মৌসুমে ভালো ফর্মে আছে এবং শেষ ন্যাশনাল উইন্ডোতেও স্পেন এবং ইংল্যান্ডের সাথে গোল করেছে। কিন্তু আমার কাছে মনে হয় অ্যান্ড্রিক নয়, শুরুর একাদশে থাকবে ইভালিনসন। আর যদি ইভালিনসন না থাকে তাহলে ফরওয়ার্ড হিসেবে থাকবে রদ্রিগো। রদ্রিগোকে দিয়েই শুরু করাবে দরিবাল জুনিয়র এবং দুই পাশে যথাক্রমে ভিনি এবং রাফিনহাই থাকবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাইবো ভিনিকে প্রথম হাফে রাখলেও দ্বিতীয় হাফের শুরুতে না হলেও 60 মিনিটের পর মার্টিনেল্লিকে তার সাব হিসাবে যেন নামায় দরিবাল জুনিয়র। আর রাফিনহা রাইট উইঙ্গার হিসাবে ওপেন করবে এবং সাব হিসাবে থাকবে সাভিও। অ্যাটাকিং মিডে যথারীতি থাকবে পাকুয়েতা এবং দুই মিড হিসাবে থাকবে ব্রুনো গুইমারেস ও ডগলাস লুইস অথবা জো গোমেস। আর ব্রুনো গুইমারেসের সাব হিসাবে থাকবে আন্দেস পেরেইরা। আন্দেস পেরেইরা পাকুয়েতার সাব হিসাবেও থাকতে পারে। ডিফেন্স এখানে রাইট ব্যাক এবং লেফট ব্যাকে থাকবে যথারীতি দানিলো ও ওয়েন্ডেল এবং তাদের সাব হিসাবে থাকবে ইয়াং পোর্তো ও অ্যারিনা। সেন্টার ব্যাক নিয়ে হবে বড় প্রশ্ন, যেহেতু মাত্র ইনজুরি থেকে ফিরেছে মিলিটাও। তাকে পুরো 90 মিনিট খেলার উপযোগী এখনো মনে হচ্ছে না, তাই তার জায়গায় থাকবে মার্কুনহোস এবং বিরালদো হয়তো প্রথম একাদশে সুযোগ নাও পেতে পারে। তার পরিবর্তে থাকবে গ্যাব্রিয়েল মাগালেস। এমডি সাদ্দাম হোসেন কমেন্ট করেছে, প্রতি ম্যাচ জিততে চাই, যার ফর্ম ভালো তাকেই যেন দরিবাল খেলায়। জি ঠিক বলেছেন। রাহুল রাজ কমেন্ট করেছে, ভাই ব্রাজিলের দুটি ম্যাচের সময়সূচি জানিয়ে দেবেন। ভাই এ নিয়ে ভিডিও আছে, চ্যানেলে দেখে নেবেন। ধন্যবাদ। এফজি ফুটবল ওয়ার্ল্ড থেকে কমেন্ট করেছে, ডগলাস লুইসকে প্রথম একাদশে রাখা দরকার। ঠিক বলেছেন। এমডি অন্তর কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেইমার বিহীন দল হওয়ার সত্ত্বেও ইনশাল্লাহ এবার কোপা আমেরিকা জিতবে ব্রাজিল, আশা রাখি ইনশাল্লাহ। সোহাগ কমেন্ট করেছে, ভাই পুরান চালে ভাতে বাড়ে কিন্তু নতুন চালের স্বাদ বেশি। ধন্যবাদ দরিবাল জুনিয়রকে নতুনদের সুযোগ দেওয়ার জন্য। ভাই আমি আপনার সাথে একমত। মেহেদি হাসান মিরাজ কমেন্ট করেছে, ব্রাজিলের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, খুব অল্প সময়ে তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, বুঝলাম না এসব কেন হচ্ছে ব্রাজিলের সাথে। ভাই এটা সত্যি অনেক হতাশার। OnePlus আইডি থেকে কমেন্ট করেছে, ভাই মার্কুনহোসকে দলে চাইনি, বিশ্বকাপ থেকে বাদ পড়ার প্রধান কারণ মার্কুনহোস। মার্কুনহোসের পরিবর্তে ফাব্রিসিও ব্রুনোকে ডাকা উচিত ছিল। জি ঠিক বলেছেন। সালমান আহমেদ কমেন্ট করেছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আশা করি ব্রাজিল মেক্সিকোর বিপক্ষে 2-0 গোলে জিতবে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3-1 গোলে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি অতি শীঘ্রই আমার প্রিয় দল ব্রাজিলকে আগের রূপে দেখতে চাই। খুব শীঘ্রই ব্রাজিল আগের রূপে ফিরবে ইনশাল্লাহ। জি ভাই ইনশাল্লাহ, আশা রাখি। সবুজ মিয়া কমেন্ট করেছে, ভাই আমি আপনার সাথে একমত, কিন্তু আমি মনে প্রাণে চাই ব্রাজিল দলে নেইমার ফিরুক। জি নেইমার অবশ্যই ফিরবে, আমি আশা রাখি নেইমার বিশ্বকাপ বাছাই পর্বেই ব্রাজিল দলে ফিরবে। এমডি আব্দুল কাদের জিলানি ভাই কমেন্ট করেছে, ভাই ইনশাল্লাহ কোপা আমেরিকাতে ভালো ফল আশা করি। জি ভাই ইনশাল্লাহ। এমডি রিয়াজ খান কমেন্ট করেছে, বিন তো আমার কাছে সেরা, আর নেইমার থাকলে ভালো হতো। ঠিক বলেছেন। রিয়ন গেমার কমেন্ট করেছে, ভাই আপনার কি মনে হয় স্কোয়াড চেঞ্জ হবে? ভাই আমার কাছে মনে হয় না, যদি কেউ ইনজুরিতে না পড়ে। সাদাব শেখ কমেন্ট করেছে, ভাই নিয়মিত ভিডিও দিবেন। ইনশাল্লাহ ভাই, আশা রাখি।